আজকে আমাদের গ্রামে ছোটোখাটো একটা মেলা হচ্ছে। সেই মেলাটির নাম হচ্ছে বানেমা মেলা। আগে যখন ছোট ছিলাম তখন এই মেলায় আসতাম। এই মেলায় সারাক্ষণ থাকতাম আমি, আর নাগরদোলায় উঠতাম। মেলার জন্য যা যা টাকা জমাইতাম সব নাগরদোলাতেই দিয়ে দিতাম। তো বিয়ে হয়ে যাওয়ার পর আর এই মেলাতে আসিনি। তো আজকে আমি আমার বড় বোন আর আমার ভাবিদের সাথে আসছি। মেলাটা আগে আরও অনেক বড় হতো, কিন্তু এবারে অনেক ছোট হয়েছে, কারণ এদিকে বাড়ি ঘর সব কিছু করে ফেলছে, তো জায়গা কম, তাই ছোটোখাটোই হয়েছে এবার। যেহেতু আমরা মেয়ে, তাই আমাদের চোখে সর্বপ্রথম আচারের দোকানেই পড়েছে। আমার বড় বোন আচার খেতে খুব পছন্দ করে, আর আমি পছন্দ করি ফুচকা। আর হলো গিয়ে পান্নাগুলা। কে কে পান্নাগুলা পছন্দ করো কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে। এবার মেলায় গিয়ে আমি 3 প্লেট পান্নাগুলা খেয়েছিলাম। আমার কুলে আমার ছেলে থাকার কারণে আমি সব ভিডিও করতে পারিনি। এই পাশে ছিল সিঙ্গারা পুরির দোকান, আর এই পাশে ছিল পেঁয়াজির দোকান, মুড়ির দোকান, মিষ্টির দোকান, আর হচ্ছে ভেলপুরির দোকান। আর এই সাইডে বড় আচারের দোকান আর মালার দোকান আর কসমেটিক দোকান ওই পাশে। আর এইগুলো হচ্ছে গৃহিণীদের খুবই দরকারি জিনিসপত্র। এই যে এখানে সবাই কেনাকাটা করতেছে, আর আমার ছেলে ছিল বাবির কাছে। আর এখানে যে ফুলের দোকান, সব কিছুই আছে মোটামুটি। ফুলগুলো আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু কিনতে পারলাম না সমস্যার কারণে। আবার দেখা যায় কাপড়ের দোকানও ছিল এখানে। কয়টা ডেক পাতিল কিনেছিলাম, ছোট ছোট ডেক, আর হচ্ছে আমার ছেলের জন্য 2টা বল কিনছিলাম। এসব কেনাকাটি করার পর বাসায় ফেরার সময় কয়টা আচার কিনেছিলাম, তেঁতুলের আচার, রসুনের আচার, কাঁঠালের আচার, আর হচ্ছে আমের আচার, মিক্সড আচার, এসব কিনতেছিলাম। কেনার শেষে বেলপুরি খাওয়ার জন্য চলে গেছি বেলপুরির দোকানে। এখন লোকটা বেলপুরি বানিয়ে দিচ্ছে আমাদেরকে। এদিকে আমার ছেলেকে নিচে নামিয়ে দিছি, সে খেলাধুলা করতেছে। বেলপুরি খাওয়ার পরে আমরা চলে গেছি বাসায়। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ আপনাদের।